কাজ করছে। এই যে বল, আমি এসছি নিউ ব্লগার, আমি তুলবো না তোমায় হয়। বরমশাই এখন লজ্জায় লজ্জায় ক্রিম মাখছে। দাদাকে পাশে বসিয়ে নে বাবু। অনেকক্ষণ ধরে দেখলাম এই শর্টসটা, আমাদের খুব ভালো লেগেছে। হাতে করে কে নিয়ে যায়? তুমি কি মুচির কাছে সারাতে নিয়ে আসছো? নমস্কার, আমি পৃথা। রিতমাঝারের আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। চলুন আজকের দিনটা শুরু করা যাক। আর আজকে সকাল সকাল উঠে স্নান টান হয়ে গেছে, এখন স্নান টান পুরো কমপ্লিট। ওয়াক ওয়াক করতে করতে এখন অনেকটা লেট হয়ে গেছে, আবার প্রায় 9:30 বেজে গেছে। এখন যাব, গিয়ে রেডি হব, ফটাফট রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে আইবুড়ো ভাত, বাড়িতে কোনো গল্প নেই। আজকে হচ্ছে লজে, একটা লজ ভাড়া করা হয়েছে সামনাসামনি, সেখানেই হবে আজকে দুপুরবেলা। এখন ঝটপট রেডি হয়ে সবাই মিলে লজে যাব। আর আপনাদের সাথে তো মাসির বাড়ির মন্দিরটাই শেয়ার করা হয়নি কালকের থেকে। এখানে বড় দেখুন দুটো লক্ষ্মী আর নারায়ণের মূর্তি, কি অপূর্ব লাগছে না? খুব সুন্দর সাজিয়েছে কিন্তু। আর সকাল সকালে এখানে পায়েস বসিয়ে দিচ্ছে আইবুড়ো ভাতের জন্য, আর সবাই মিলে এখানে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে শুভ কাজ শুরু করা হলো। এ দেখি গ্রাউন্ড, জি জি। আর এই যে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, সব স্নান টান করে রেডি হয়ে একেবারে চলে যাচ্ছি যে ভেন্যুতে, যেখানে আইবুড়ো ভাতটা হবে আজকে দুপুরবেলা। সকালবেলা উঠে আর ভিডিও করা হয়নি, একেবারে রেডি ফেডি হয়ে এখন 10-10:30 বাজে। একেবারে গিয়ে এখন টিফিন করব, টিফিন করে দুটো আইবুড়ো ভাতের জন্য আবার থালা ঠালা সাজানোর ব্যাপার আছে, ওইসব করে একেবারে আবার বাড়ি। আই করে দে হাই। আমি এসছি নিউ ব্লগার, আমি তুলবো না তোমায় হয়। এই যে আমরা চলে এসেছি ভেন্যুতে, এই দেখুন এটা হচ্ছে সেট আপটা। এটা মানে কালকের সেট আপ না, এইটা হচ্ছে আইবুড়ো ভাতের সেট আপ। আজকে দুপুরে এইখানটা, এই সামনেটা সব দেওয়া হবে সাজিয়ে। আর এইটা কাজ করছে, এই যে বল বালিশ পত্র নিয়ে। চলো এবারে এখন ব্রেকফাস্টটা করে নিই, প্রচন্ড খিদে পেয়েছে। এই যে লুচি আর তরকারি। আবার চলে এসেছি লজ থেকে বাড়িতে। আরে বরমশাইকে তো রেডি করা হয়নি, আইবুড়ো ভাত বলে কথা। এই যে আমাদের বরমশাই এখন লজ্জায় লজ্জায় ক্রিম মাখছে। এটা হাতে ইয়ে করো, ডলে রাফ করে তারপরে মেখো। এই যে ভালো করে ভালো করে ভালো করে, এবার সানস্ক্রিন নাও। হয় না? হ্যাঁ না, ওটা এটা লাল হবে না, ঠোঁটটা ফাটবে না। এবার ইয়ে ডলো, এবার ডলো। কিচ্ছু হয়নি, দেখো না, ready to go, ready to go, groom to be। এবার অর্নামেন্ট যাচ্ছে। ও এটা তো মেয়েদের হার। এই যে আমরা আবার বাড়িতে এসেছিলাম, এখন আবার এই বাসনপত্র এইগুলো এই যে আমরা বাসনপত্র নিয়ে এখন আবার যাচ্ছি লজে। এবার আইবুড়ো ভাতের সেট আপ হবে, সব সাজানো হবে। বর চলে গেছে, না বর যাবে বোধ হয় এখন, না বর যাবে, আর আমরা আগে আগেই চলে যাচ্ছি যেহেতু সব সাজাতে হবে তাই। ও বাবারে, এই আপ ডাউন করতে করতেই না অবস্থা শেষ হয়ে যায় সেতে। আবার চলে এসেছি ওই লজে, এখন প্রায় 2টো বেজে গেছে। এখন ওপরে যাব, গিয়ে আইবুড়ো ভাতের কী কী সাজাতে হবে সেগুলো সাজাবো। ওই পিতলের যে বাসন টাসনগুলো নিয়ে আসলাম সেইগুলোতেই সাজিয়ে সব রকম দেবো। হ্যাঁ, তুমি কিছু খাবে না? আমি একাই খাবো। যথেষ্ট স্লিম আমি, আমার বর বলে আমি রোগা হয়ে যাচ্ছি। মোবাইলে মোটে স্লিম লাগে না, মোটা থাকলে মোবাইলে লাগে স্লিম, গায়ে চর্বি কত করছে, কিছু আর রাখে না আমার। আর এই যে এখানে আইবুড়ো ভাতের থালা সাজানো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে মিষ্টি আর পায়েস সব বাড়া হয়ে গেছে। এবারে এখন তরকারি, মাছ, ভাত সব বাড়া হচ্ছে। এরপরে গিয়ে আমি জায়গা মতো ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দেবো।
আর বিয়ে ব্যাপারটা এখন এতটাই পিকচার পারফেক্ট হয়ে গেছে, এখন আইবুড়ো ভাত থেকে ভাত কাপড় কোনোটারই কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে না দিলে ভালো লাগে না। আরে আলটিমেটলি ফটোটা তো ছাড়তে হবে। আর এখানে আমি বসে গেছি আইবুড়ো ভাতের থালা সাজাতে, যতটুকু পারবো ততটুকু সুন্দর করে সাজিয়ে দিই যাতে ফটোগুলো একটু ভালো ওঠে। মন দিয়ে এরকম করে দেখছো কেন? হ্যাঁ, অনেকক্ষণ ধরে দেখলাম। साला ये दुख का खत्म नहीं होता बे। সেই ফার্স্ট খড়িকাটে মাথা দিয়েছিল বলো। আর এই যে আইবুড়ো ভাত শুরু করার আগে বাড়ির সবার থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছে, এখন বাড়ির সবাই আশীর্বাদ করবে, তারপরেই শুরু করবে আইবুড়ো ভাত খাওয়া। হ্যাঁ, আর সকাল থেকেই দৌড়াদৌড়ির জন্য আমি তো আমার লুকটাই আজকে শেয়ার করিনি আপনাদের সাথে। যদিও আজকে সেরকম কিছু করিনি, তবুও হালকার মধ্যে লুকটা শেয়ার করে দিই। আর আইবুড়ো ভাত মিটে যাওয়ার পরেই এখানে আমি, আমার যা আর শুনু মানে আমার মামা শ্বশুরের মেয়ে, আমরা তিনজনে মিলে এখানে খেতে বসে গেছি। প্রথমেই গরম ভাতের পাতে চলে এলো ভেজ ডাল, আর তারপরেই চলে এলো মুচমুচে আলু ভাজা, আর এরপরেই চলে এলো মাছের মাথা দিয়ে ছেঁচড়া। আহা, আর এইটার টেস্ট আপনি হাজার বাড়িতে ভালো করে রান্না করলেও পাবেন না, এটা একমাত্র দুপুরবেলা বিয়ে বাড়িতে খেলে পরেই পাবেন। এবারে হচ্ছে মাছের পালা, এবারে এখানে চলে এলো দই কাতলা, তারপরেই আছে পার্শে মাছ, আর শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি দই দিয়ে আজকের খাওয়া দাওয়া এখানেই শেষ হলো। যে আমাদের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট, এবার একেবারে বাক্স ব্যাগটা গুছিয়ে এবার যাবো ওই বাড়িতে। আর এই এখন রাত্রেবেলা আশা করি এখানে আর আসতে হবে না, এবার দেখা যাক কি হয়। আর শৈলে দিচ্ছে না, সেই সকাল থেকে কালকে রাতের থেকে শুরু হয়েছে। চলো এবার বেরাই। ও হ্যাঁ, আর এটাতে লজ মানে এই লজটা ভাড়া করা হয়েছে হচ্ছে এক্সট্রা যারা লোকরা আসবে তাদের থাকার জন্য। এই ছোটোখাটো এই খাবার দাবারগুলো এটাতে হয়ে যাচ্ছে মানে, আর ওই রিসেপশনের ভেন্যু আলাদা। আর এইটা জাস্ট বুক করা হয়েছে, কিছু লোকজন থাকবে, খাওয়া দাওয়া হবে দুপুরে, এটার জন্য। চলো এবার বাড়ি যাই। হাই, আমি এই যে থালা বাসন নিয়ে যাচ্ছি। হাই, আমি তো স্টিলের বাসন হাতে নিয়ে যাচ্ছি, কেউ আবার কিছু না দিয়ে দেয় আমার। इसकी गारंटी मैं नहीं दे सकता। উঠেছি লিফটে তিনজনে একসাথে। এই আমি না এখনো অত মোটা হইনি। উঠে গেছে বল, এই হ্যাঁ, যে আটকে গেল এই এসে গেছি। এই এখন আমরা আবার বেরোচ্ছি একটু ঘুরতে, দেখি সামনাসামনি কোনো মল আছে নাকি, ওখানে একটুখানি ঘুরবো ফিরবো, আড্ডা দিয়ে আবার সন্ধ্যেবেলা আসতে হবে, তাড়াতাড়ি করেই আসতে হবে, এসে আবার হলুদ কোটার ব্যাপার আছে। চলে যাই। ওই যে আবার তপতি, ওই যে তপতি আমাকে মিঠুন দাদা বলেছে আজকে একটা জুতো কিনে দেবে। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है। ফ্যাশন ফ্যাক্টরিতে এসে গেছি, এটাই সামনে পেলাম সব থেকে। এর ভিতরে যাই, বৌদির টুকটাক কিছু কেনা আছে, তাই তো বৌদি? এবার আমাদের তো কিছু কেনার নেই, দেখি দফা সেটা কিছু কেনা যায় নাকি। দাদা ভাই আমাকে দেবে কি রে? আর এই যে চলো ভিতরে ঢোকা যাক, আমার তো কিছু নেওয়ার নেই, জাস্ট একটু ঘুরে ঘাড়ে দেখবো। বৌদির একটা জুতো কেনার আছে, আমার পছন্দ হলে তারপর। বৌদির দাদা হয় এটা? ও দাদা বৌদি, বিরিয়ানি কোথায়? আর তারপরে হাব ভাব নিয়ে আমি একটুখানি ঢং করে নিলাম। আমার কাছে যে এইগুলো নেওয়ার টাকা নেই, সেগুলো তো কাউকে বুঝতে দেওয়া যাবে না। না, এই শর্টসটা আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু আমাকে কেউ কিনে দেবে না। ভালো না বল? দারুণ এটা, এখানে প্রতিটা শর্টসগুলোই খুব সুন্দর, আর এটা হচ্ছে সব থেকে বেস্ট লাগছে। আর এইটা হচ্ছে মেয়েদের ইন্টারন্যাশনাল প্রবলেম, বড় কোনো মিরর দেখলে সামনে ফোন নিয়ে দাঁড়িয়ে পড়া, তাতে ব্যাকগ্রাউন্ডে জুতোই থাকুক না কেন। আমাকে এই পাউচটা কিনে দেবে? দাও না, সিরিয়াসলি।
1 টাকা করে ডেলি আমি দিয়ে দিয়ে মিটিয়ে দেবো। চলো, এই যে আমরা বেরিয়ে গেছি। এই যে শুধু জুতো কিনেছে, আর ওর বউ আর কিছু কিনতে পারিনি, কিছু পছন্দ হয়নি। আর আমিও কোনো দফা সারতে পারিনি ওর থেকে। তো কি আর করবো, অবস্থা। বাড়ি যাই এখন। এরকম হাতে করে কে নিয়ে যায়? এই তুমি কি মুচির কাছে সারাতে নিয়ে আসছো? আর এই যে আমরা ঘুরে চলে এসেছি, আর এসেই দেখি এখানে রিচুয়াল শুরু হয়ে গেছে। এটা হলো চালকোটা। এটার এক্স্যাক্টলি নাম কি আমি ঠিক জানি না। এই রিচুয়ালসটাই চালকোটা হয়। 5-7 জন এও মিলে এটা করা হয়। আর ছেলের মায়ের মুখে একটা পান দিয়ে দেওয়া হয়, যাতে সে চালকোটার সময় কিছু না কথা বলে। আর চালকোটা হয়ে গেলে পরেই ছেলেকে তার বউয়ের নাম দিয়ে জিজ্ঞাসা করা হবে যে তার চাল বা ধানটা কিরকম, আর তাকে বলতে হবে ভালো। রাতের দিকে আবার ঠান্ডাটা বাড়ছে, সকালের দিকে আবার ঠান্ডা। কেমন চালটা হলো কেমন দেবো বলো ভালো ভালো ভেঙে দিল। আর এখন হচ্ছে গায়ে হলুদ। হ্যাঁ হ্যাঁ, অনেকেই বলবেন যে সন্ধেবেলা কেন গায়ে হলুদ হচ্ছে, কারণ মেয়ের বাড়ি হচ্ছে অনেকটা দূরে। কালকে এই গায়ে হলুদ সম্পূর্ণ করে যদি ওই হলুদ নিয়ে বেলায় বেড়াতে যায় মেয়ের বাড়িতে, তাহলে ওই সন্ধে অবধিও পৌঁছাতে পারবে না। তাই এখন করা হচ্ছে গায়ে হলুদ। এইটাই ভোরবেলা 2 মামা নিয়ে বেরিয়ে যাবে মেয়ের বাড়ির উদ্দেশ্যে, যাতে মেয়ের বাড়ির গায়ে হলুদটাও টাইম মতো হয়। তো আশীর্বাদ করে দুর্গার নাগের গোটাটা কি হবে, নাগের উপরটা আবার রেডি হয়ে গেছি, গায়ে হলুদ টলুদ কমপ্লিট। চয় গায়ে হলুদ হয়ে গেছে। এবারে আমরা সবাই মিলে যাচ্ছি তত্ত্বের কিছু জিনিস কিনতে, ওই ক্যাডবেরি বিস্কিট এইসব কিনতে। আর এইসব মিটিয়ে তারপর আমি আবার যাব পার্লারে চুলে একটু ক্রিম্পিং করতে। কালকে আর সময় হবে না, সব দিয়ে দেবো আমি, কিচ্ছু বাদ দেবো না। আর কালকে আর সময় হবে না, এর জন্য আজকে চুলটা ক্রিম্পিং করে রাখবো, যাতে কালকে গায়ে হলুদ হয়ে গেলে 2টোর মধ্যে যেহেতু বেরানোর আছে, ফটাফট রেডি হয়ে বেরিয়ে যেতে পারি। যেখানে সবজি নিতে এসছে, আর আমরা ওখানে লজেন্স ফজেন্সগুলো দেখতে গেছিলাম, কিচ্ছু পাইনি। তাই মিঠুনদা ওরা সব যাচ্ছে এখন মোড়ে। আমি আর মোড়ে যাব না, আমি একেবারে পার্লারে চলে যাই, দিলে না হলে অনেকটা দেরি হয়ে যাবে। ওরা মোড়ে গিয়ে এগুলো নিয়ে নিই, চিপস টিপস এখানে আর্ধেক কিচ্ছু পাচ্ছে না বলে মোড়ে চলে যাবে। আর আমি যাবো এখন পার্লারে, আমি আর শুনু গিয়ে চুলটা ক্রিম্পিং করে আসবো। যে আমরা টোটোতে উঠে গেছি, এবার যাবো পার্লারে। হাই, তুই কিছু করবি? না, কি করবো? ও আমাকে শুধু সঙ্গ দিতে যাচ্ছে। তুমি বোর হবে না? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি। আর বাইরে এখন ভালো ঠান্ডা আছে, ওর জন্য আমরা একেবারে ঝুড়ু হয়ে বেরিয়েছি। আমি বেরিয়েছি, ও তো বেরোয়নি, ও জ্যাকেট পরে বেরিয়েছি, আমি তো কানে কানে দিয়ে বেরিয়েছি। এই যে মেশো আর মিঠুনদা। আর ফার্স্টে আমরা যে পার্লারে গেছি, ওই পার্লারটায় প্রচণ্ড ভিড় ছিল। ন্যাচারালি আমরা জিজ্ঞাসা করেছি যে কি এখন পারবো কিনা, এখন পারবে কিনা করে দিতে। বলে আমাদের এখন ঠিক নেই, যদি হয় করে দেবো। আমি আপনি বলুন যে আদৌ হবে কিনা, সার্ভিসটা দিতে পারবেন কিনা, আপনি বসুন না, যদি হয় করে দেবো। এরকম করলে কি করে হবে? তো আমরা ওইটা থেকে বেরিয়ে আবার অন্য একটা পার্লারের খোঁজে যাচ্ছি, গুগল ম্যাপে দিয়েছি। এখন হাঁটাহাঁটি চলছে, দেখি কত দূর কি খুঁজে পাই। যদি না হয় বাড়ি চলে যেতে হবে, আর কিছু করার নেই। এখন আমরা এসেছি বেকড ইন্ডিয়ায়। প্রচণ্ড খিদে পেয়েছে দুজনের, তাই এখানে চিকেন কাটলেট নিতে এসেছি। এটা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আমার আর মনে হেয়ার ক্রিম্পিং করা হলো না। আর ফাইনালি আমি সেই পার্লারটা খুঁজে পেয়েছি, আর এখানে ঢুকে আমার ক্রিম্পিংও কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এসেছিলাম ক্রিম্পিং করতে
সলিটারে। আর এই হচ্ছে পৌলমিদি। Hello, hi. তোমার এটা লোকেশন বলে দাও। আমার লোকেশন হচ্ছে জেনিথ রথতলা, বেলঘরিয়া জেনিথ নার্সিং হোমের ঠিক অপোজিটে সলিটিয়ার লেডিস সালন। আচ্ছা, দারুণ, মানে দিদির সাথে এসে কথা বললে পরে তোমাদের এমনি মন ভরে যাবে। তারপরে কাজ তো আলাদাই আছে। সিরিয়াসলি খুবই ভালো লেগেছে। আমি তো ডেফিনেটলি আবার আসবো এখানে আসলেই। ও নিজেও খুব মিষ্টি। না দিদি সিরিয়াসলি খুব মিষ্টি, যেরকম ব্যবহার সেরকম। সত্যি আমি ফার্স্ট বার এসেছি, আমি তো ডেফিনেটলি আবার আসবো। থ্যাংক ইউ। তো এখানে আসলে আসতে পারো। চলো এবার আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য। হ্যাঁ, আর এই যে টোটোটো তো আমাদের অবস্থা, প্রচন্ড ঠান্ডা। এ তো কানের কিছু আনেনি, আবার এইটা দিয়ে আমরা দুজনে মিলে একসাথে দিচ্ছি। বাহ, খুলেও গেল। চলো আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমাদের কালকে বাসে যাওয়ার জন্য আমরা রেডি। এখানে 14খানি চিপস, কুরকুরে, কেক এসব নিয়েছি। আর আমাদের বারণ করা হয়েছিল, বিশেষ করে মামা বারণ করেছিল, তাই তো? মামা বলছিল যে চিপস টিপস কিচ্ছু নিবি না, কেক বিস্কিট নিয়ে চলে আসবি। আর আমরা তো সব কেক, চিপস আর কুরকুরে নিয়ে চলে এসেছি। 2টো কেক আর 1টা বিস্কিট নিয়েছি। বলেছিল বিস্কিট নিতে, তো বিস্কিট তো নেওয়া হয়েছে। হ্যাঁ, বিস্কিট তো নেওয়া হয়েছে। আজকের পেন্ডিং তত্ত্ব আজকে আবার নিয়ে বসা হয়েছে। আমি পার্লার থেকে এসে বসেছি, আর বৌদি তো করেই যাচ্ছে। কত কাজ করি আমরা। এই কাজ করেছি আমি, এত কাজ করি, উল্টে যাই। আমার বাবুই পাখির বাসা। আর কৌশিকে চলে এসছে অফিস থেকে। এই যে আমাদের খাওয়া হয়ে গেছে রাত্রেবেলা, আর এখন পুরো ডেড টায়ার্ড, আর শরীর একদম চলছে না। চলো এবারে বাড়িতে একেবারে একটা লজ থেকে একেবারে ওই মাসির বাড়িতে যাই, গিয়ে আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে একদম ঘুমের দেশে। চলো আজকের ব্লগটা এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই যে কৌশিকা চলে এসছে। আর কালকের ব্লগগুলো খুব এক্সাইটিং হতে চলেছে। বিয়ে, গায়ে হলুদ, বউ ভাত সব নিয়ে একেবারে জমজমাট। আর আমার এই ব্লগ আরও দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে রিতমা ঝাড়ে। চলুন আজকের জন্য টাটা।